اللهم إني أسألك علما نافعا. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, ইসলামিক স্টাডিজ ফর সিস্টার্স এর দ্বিতীয় দার্সে আজকে আমরা শরীক হতে পেরেছি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাথে সাথে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি, সব ধরনের প্রস্তুতি, প্রিপারেশন এবং সদিচ্ছা থাকার পরেও গত দার্সে আমি শরীক হতে পারিনি একটি টেকনিক্যাল প্রবলেমের কারণে। এটি আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা আজকে আলোচনা করব, আমরা যেটা শিখবো সেটা হলো ইসলামিক জ্ঞান। ইসলামিক জ্ঞানের প্রকার রয়েছে, ইসলামিক জ্ঞানের ধাপ রয়েছে। এই ধাপগুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জ্ঞান কাকে বলে আমরা এটা সবাই জানি। নতুন কিছু জানার নাম জ্ঞান বলে। সব জ্ঞানকেই ইলম বলে না। ইলম অন্য জিনিস। আইন লাম মিম ইলম। আমি আপনাদেরকে তিনটা শব্দের কথা আজকে বলবো। একটি হলো ইলম, একটি হলো ফাহাম, একটি হলো আমাল। ইলম এবং আমাল কাছাকাছি। একটা হলো আইন লাম মিম, আর একটা আইন মিম লাম, কাছাকাছি। তিনটাই তিন অক্ষরের শব্দ। একটা হলো আইন লাম মিম ইলম, আরেকটা হলো আইন মিম লাম আমাল। এর মাঝখানে একটি শব্দ ব্যবহার করেছি আমি, ফাহাম। ফাহাম মানে হলো বুঝ, অনুভব, আন্ডারস্ট্যান্ডিং। এটা আপনি আমার চেয়ে ভালো বুঝেন। ফাহাম। এলেম কাকে বলে এটার একটা সরল ব্যাখ্যা আমি সবসময় উপস্থাপন করি। এলেম হলো যে জ্ঞান আপনাকে আপনার রব পর্যন্ত পৌঁছাবে, এটাকে বলা হয় এলেম। যে জ্ঞান আপনাকে আপনার রব পর্যন্ত, সৃষ্টিকর্তা পর্যন্ত, আপনার মালিক পর্যন্ত পৌঁছাবে, এটার নাম এলেম। অনেকে এলেমের তর্জমা করেন জ্ঞান, আমি এটার পক্ষে নই। একটা লোক চুরি করে, জুতা চুরি করে, এটাও তো তার একটা স্পেশাল জ্ঞান, দিস নলেজ। এটা কিন্তু মৌলিক জ্ঞান নয়। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার সাথে দেখা হলো একজন লোক, আপনার অজ্ঞাত সারে আপনার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেল, মানি ব্যাগটা নিয়ে গেল, এটাও তো নিঃসন্দেহে একটি জ্ঞান। কিন্তু এই জ্ঞানকে এলেম বলে না। এটা স্পেশাল জ্ঞান, এই জ্ঞানকে এলেম বলে না। এলেম কাকে বলে? এলেম হলো ওই জ্ঞান যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। যে জ্ঞান মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, এটা জাগতিক জ্ঞান হতে পারে। যে জ্ঞান আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছায় না, এই জ্ঞান গুরুত্বপূর্ণ নয় এমনটা আমি বলছি না। বাড়ি নির্মাণের জ্ঞান গুরুত্বপূর্ণ, রিক্সা বানানোর জ্ঞান গুরুত্বপূর্ণ, গাড়ি বানানোর জ্ঞান, নলেজ, এগুলো গুরুত্বপূর্ণ। টেলিফোন, মোবাইল, কত কিছু আবিষ্কার, এগুলি জ্ঞান গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলির নাম এলেম না। এলেম হলো যেই জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, এটার নাম হলো জ্ঞান। এখন একটা বিষয় আপনার মনে রাখতে হবে, আপনি নিজেকে আলোকিত করতে হলে যে এলেম শিখছেন, এই এলেমটা সঠিক কিনা এটা আপনার অনুভব করতে হবে। আচ্ছা, এলেমটা যখন সঠিক হবে তখন আপনার মধ্যে ফাহামটা সঠিক হবে। ফাহাম মানে হলো অনুভব, ফাহাম মানে হলো অনুভূতি, ফাহাম মানে হলো বুঝ। এই যে আপনারা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে একটা গুরুত্বপূর্ণ আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, এটা কেন হয়েছে? এটা দুটো কারণে। একটা হলো আপনার অন্তরে একটা তাড়না অনুভব করেছেন আপনি, যে আমি এলেম শিখবো। কোন এলেম শিখবো? যে এলেম ফরজ আইন আমার জন্য, যে এলেম আমাকে আল্লাহমুখী করবে, যে এলেম আমার মধ্যে নামাজের মধ্যে গভীরতা আনবে, যে এলেম আমার দোয়ার মধ্যে আবেগ আনবে, যে এলেম আমার পর্দার মধ্যে আভিজাত্য আনবে, যে এলেম আমার মধ্যে কোরআনের
প্রেম জাগাবে, কোরআনের প্রতি ভালোবাসা জাগাবে। একটা মানুষ ফেসবুক ইউজ করতেছে সারাদিন, কেন? তার ভালো লাগে। একটা মানুষ সারাদিন গান শুনতেছে, কেন? তার ভালো লাগে। একটা মানুষ ট্রাম্পের মধ্যে বসেও, বাসের মধ্যে বসেও, ভিড়ের মধ্যে বসেও, জামের মধ্যে বসেও কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেছে, ইস্তিগফার পড়তেছে। এটা কেন? এটা তার ভালো লাগে। কোরআন আসছে না, আহ, কি বলে, মুমিনের আলামতের কথা কোরআনের মধ্যে এসছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। তাদের ঈমান বেড়ে যায়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায় যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়। মক্কা শরীফে আমরা যাই, মসজিদে হারামে যাই, মসজিদের শেখ সম্মানিত শেখ শেখ সুদাইসি তিনি যখন তেলাওয়াত করে ভালোই লাগতে থাকে। এত ছোট সূরা তিনি কেন বললেন? সূরা কুরাইশ কেন বললেন? সূরা ইখলাস কেন বললেন? মন খারাপ হতে থাকে। যদি লম্বা সূরা হয় মন ভালো হয়, যা অনেকক্ষণ শুনতে পাবো। কানে শব্দ নয়, যেন মধু বর্ষিত হতে থাকে। অর্থ অনেকে বুঝি না, এরপরও কাঁদতে থাকে, হাউমাউ করে কাঁদে, কেন? ভালো লাগে। এই ভালো লাগাটার জন্য অনুভবটা গুরুত্বপূর্ণ। এজন্য আপনি যে এলেমটা অর্জন করছেন, এই এলেমটার মাধ্যমে আপনার অন্তরে একটা সঠিক বুঝ আসতেছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং আসতেছে কিনা, এটা আপনি লক্ষ্য করুন। সুতরাং এলেমটা যখন সঠিক হবে, আন্ডারস্ট্যান্ডিংটা, বুঝটা আপনার কাছে সঠিক হবে। আর এলেমও সঠিক হবে, বুঝও সঠিক হবে, তখন আপনার আমলটা সঠিক হবে। এলেম সঠিক হইতে হবে, জ্ঞান, এরপরে বুঝ, আন্ডারস্ট্যান্ডিং, এটা সঠিক হতে হবে, তাহলে আমলটা সঠিক। এখানে দেখুন, একটা উদাহরণ দিই আপনাদের। কিন্তু একজন ডাক্তার, উনি এমবিবিএস করেছেন। এমবিবিএস যারা করেছেন, বাংলাদেশ ঢাকা মেডিকেল থেকে যতজন এমবিবিএস পাস করেন, সবাই যে ডাক্তার হন তা কিন্তু না। সবাই ডাক্তার হতে পারেন না, সবার হাত যশ এক থাকে না, নাম ধাম এক থাকে না, সবাই সাইন করতে পারেন না। সবাই, আমি আমার মাদ্রাসার কথা বলি, আমি জামিয়া রহমানে পড়েছি। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাল্লাহ তাআলা, উনি আমার 10 বছরের শিক্ষক। আমরা মাদ্রাসায় যারা 100 জন, আমরা একসাথে দাওরা হাদিস, তাকমিলুল হাদিস মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। 100 জনই কিন্তু মাদ্রাসার টিচার হতে পারিনি আমরা। 100 জনই খতিব হতে পারেনি, 100 জনই আলেম হতে পারেনি। কেউ কেউ অন্য জায়গায় গিয়ে সাইন করেছেন। একজন বিমানের ক্যাপ্টেন হয়ে গিয়েছেন আমাদের সাথে পড়ে, একজন জাতীয় দলের ক্রিকেটার হয়ে গিয়েছেন, একজন আমেরিকা লন্ডনে গিয়ে বিশাল ব্যবসায়ী হয়ে গেছেন। এটা আলাদা বিষয়। কিন্তু যারা শিক্ষক হয়েছেন তারা কেন হয়েছেন? যে তিনি এলেমটা ভালো করে অর্জন করেছেন, সেটাকে তিনি ভালোভাবে বুঝেছেন, অনুভব করেছেন, সেই অনুভবের তাড়নায় তিনি অন্যের কাছে ছড়িয়ে দিচ্ছেন। এই জন্য 1 নম্বর বিষয় যেটা আমাদের সঠিক হতে হবে সেটা হলো এলেম। এলেম যদি সঠিক না হয়, তাহলে আমার অনুভব সঠিক হবে না। আমার অনুভব সঠিক হবে না, আমার আমলও সঠিক হবে না। আমাকে ক্ষমা করবেন, যারা মাজারে যাচ্ছে, মাজারে গিয়ে সাজদায় লুটিয়ে আছে, সেজদায় পড়ে আছে, ওখানে গিয়ে সুতা বানতেছে, ওখানে মান্নত করতেছে, তারা কিন্তু সওয়াবের নিয়তে যাচ্ছে, গুনাহ করতে কেউ যাচ্ছে না, সওয়াবের নিয়তে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো ওনার যে এলেমটা, মাজারে গেলে দোয়া কবুল হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, এই এলেমটা তার কাছে ভুল আসছে, রং মেসেজ তার কাছে এসছে। মেসেজটা রং, এই কারণে তার অনুভবটা রং হয়েছে। উনি কবরস্থ ব্যক্তিকে শক্তিশালী মনে করছেন, নাউজুবিল্লাহ। কবরস্থ ব্যক্তিকে আল্লাহর কাছে তার পক্ষের একজন শক্তি মনে করছে, আরো বড় করে, নাউজুবিল্লাহ। এই জন্য তার আমলটা বিকৃত হয়ে যাচ্ছে। ওই ভুল এলেমের কারণে তার ভুল আন্ডারস্ট্যান্ডিং এসছে, ভুল বুঝের কারণে তার আমলটা ভুল হচ্ছে, সবকিছু ভুল হচ্ছে, তার পথ চলে যাচ্ছে জাহান্নামের দিকে। এই জন্য আমরা এলেম অর্জন করার ক্ষেত্রে দেখবো আমার এলেমটা সঠিক কিনা। আমার এলেম সঠিক হলে আমার ফিলিংস, আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা ভালো হবে। এটা ভালো হলে আমল ভালো হবে। এই 3টা জিনিস যখন ভালো হবে, তখন আমার ব্যক্তি জীবনে জ্ঞান অর্জন করাও রাইট, আমার প্র্যাকটিক্যাল মুসলিম, প্র্যাকটিক্যাল ইসলামিক লাইফ স্টাইল, এটাও সঠিক হবে, এবং আমার আমল সঠিক হবে। এলেম যখন সঠিক, ফাহাম তখন সঠিক, ফাহাম যখন সঠিক, আমল তখন সঠিক। এলেমও সঠিক, ফাহামও সঠিক, আমলও সঠিক। এই তবকার নাম হলো সিরাতে মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। এই তবকার নাম। মৌলিক বিষয় হলো 3টা। এলেম সঠিক হতে হবে, এরপরে ফাহাম সঠিক হতে হবে, এরপরে হলো
3 নাম্বার হলো আমল সঠিক হতে হবে। একজন লোক অনেক জানে, পৃথিবীর বিখ্যাত বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন। সমস্যা কি? সমস্যা হলো তার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই। উনি ক্লিন শেভড, উনি স্মোক করেন, উনি সুদী ব্যাংকে চাকরি করেন, ডিগ্রি আলিগড় ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করে এসেছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার করে আসছেন। ওনার জীবনের মধ্যে দিন নাই। না, এই এলেম দিয়ে আমার কোনো কাজ হবে না, এই ফাহাম দিয়ে কাজ হবে না, আমলে পরিণত তিনি করতে পারেন নাই। সুতরাং তিনি পথভ্রষ্ট, তিনি পথচ্যুত। এই জন্য 3টার সমান্তরাল থাকতে হবে, 3টায় 10 পেতে হবে। এলেম নিখাত হইতে হবে, ফাহাম নিখাত হইতে হবে, আমল নিখাত হইতে হবে। 3টা মিললে সিরাতুল মুস্তাকিম। এখানে এলেমের সাথে আরো কিছু বিষয় যোগ করতে হয়, যে বিষয়গুলো আপনাকে আপনার এলেম অর্জনের দিকে আপনাকে এগিয়ে যাবে। 1 নম্বর বিষয় হলো জ্ঞান অর্জনে একনিষ্ঠতা থাকতে হবে, ইখলাস থাকতে হবে। একটা হাদিসে আসছে, কিছু মানুষ এলেম অর্জন করে ঝগড়া করার জন্য, এটা আমরা বাংলায় বলি অপরের সামনে ফুটানি দেখানোর জন্য। মানুষ আমাকে বলবে আমি কতটা জানি এটা বোঝানোর জন্য, এটা ভুল। ঝগড়া করার জন্য, ফুটানি দেখানোর জন্য, আরেকজনকে অপমান করার জন্য এলেম শেখা যাবে না। এলেম শিখতে হবে আমল করার জন্য। ইখলাস থাকতে হবে, ইখলাসবিহীন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। 2 নম্বর একটা বিষয় যোগ করতে পারি, উস্তাদ যিনি, যার কাছ থেকে আপনি এলেম শিখছেন, উস্তাদ সঠিক হতে হবে। উস্তাদ যার কাছ থেকে এলেম শিখছেন, এই জন্য আমরা একটা কথা সহজভাবে বলি, যে আপনি যে ব্যক্তির কাছ থেকে এলেম শিখছেন, আপনি দেখুন যে ওনার 3.5 হাত বডির মধ্যে এলেম আছে কিনা। আমাদের মানবতার শিক্ষক হলেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক, সেরা শিক্ষক। সমস্ত শিক্ষার আলো সবচেয়ে বেশি ওনার মাঝে ছিল। ঘটনা নিশ্চয় আপনাদের মনে আছে। একজন নারী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে বলে দেন, আমার বাচ্চা যেন মিষ্টি না খায়। রাসূল বলছেন তুমি 2 দিন পরে আসো। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টির প্রতি যে আকর্ষণ ছিল এটা কমিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আপনি যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, উনার মধ্যে দিন আছে কিনা এটা দেখতে হবে। উনি ইসলামের উপর আছেন কিনা, উনি কোরআনকে তার জীবন দর্শন মানেন কিনা, উনি হাদিসকে তার জীবনের আইডল মানেন কিনা, উনি ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম মানেন কিনা। ওনার কাছ থেকে ইসলাম নেন, যিনি নিজে দিনের উপরে আছেন। মানুষজন পীরের কাছ থেকে ইসলাম নেয়, পীরের নিজেরই দাড়ি নেই, পীর মহিলাদের কিনা নাচানাচি করে, পীরের ছেলে মেয়েরা পর্দা করে না, পীরের মধ্যেই হলো শিরকে ভরপুর। এই পীর আপনাকে কিভাবে জান্নাতে নেবে? ও নিজেই তো জাহান্নামে যাবে। আল্লাহ যদি হায়াত দান করেন তো আলহামদুলিল্লাহ। এজন্য শিক্ষকটা গুরুত্বপূর্ণ। কার কাছ থেকে আপনি শিখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আমাকে তো শিখিয়েছেন আমার রব। কতই না সুন্দর আমার রবের শিক্ষা, তার তালিম কতই না চমৎকার। এজন্য আপনি যে শিক্ষকের কাছ থেকে শিখছেন, এই শিক্ষাটা হতে হবে, তখনই শিক্ষাটা সঠিক হবে যখন আপনার শিক্ষক তিনি সঠিক হবেন। এই জন্য সিরাতে মুস্তাকিমের 3টি মৌলিক বিষয়, এলেম, ফাহাম এবং আমল। 3টার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে শিক্ষকের কাছ থেকে শিখছেন, সেই শিক্ষক দ্বীনের উপরে অটল আছে কিনা। 4 নম্বর একটা কথা, এটা ইমাম সম্ভবত মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এনেছেন, সেটা হলো মেহনত, পরিশ্রম। পরিশ্রম ছাড়া দিন শেখা যাবে না। পরিশ্রমটা আবশ্যক। এক্ষেত্রে অনলাইনটা একটু মুশকিল। অনলাইনে আসলে হয় পরিশ্রম হয় না। আমি আপনাদেরকে জানি না আপনারা কে কি অবস্থায় শুনছেন, আপনারা জানেন না আমি কি অবস্থায় বলছি। তো যিনি বলছেন উনি তো কষ্ট করে বলছেন, আর যারা শুনছেন কেউ হয়তো পাকঘরে কাজ করতেছেন, কেউ গাড়ি ড্রাইভ করতেছেন, আহ, কেউ খেলতেছেন, এটা আমি মনে করি না। নিশ্চয়ই এরকম গুরুত্বপূর্ণ একটি দার্সে কেউ অমনোযোগী, এটা আমি মনে করি না। কিন্তু মেহনত লাগবে, মেহনত লাগবে, শিক্ষার জন্য মেহনত লাগবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছেন। বিখ্যাত একজন তাবিঈ, তাবিঈকে আমরা সবাই জানি, যারা সাহাবীদেরকে দেখেছেন তারা তাবিঈ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা দেখেছেন তারা হলেন তাবিঈ। সেই তাবিঈর একটা ঘটনা এনেছেন ইমাম ইয়াহইয়া বিন আবি কাসীর রাহিমাহুল্লাহ। ইমাম ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত তাবিঈ। তার একটি ঘটনা মুসলিম শরীফে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনাটা কেন উল্লেখ করলেন?
এই একটি বাক্য শেখার জন্য ইমাম ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি 13 জন শিক্ষকের শরণাপন্ন হয়েছে একটি জিনিস জানার জন্য। 13 জন শিক্ষকের শরণাপন্ন হয়েছে। আমরা কিসের শরণাপন্ন হই? আমরা গুগলের শরণাপন্ন হই, আমরা ফেসবুকের শরণাপন্ন হই, আমরা ইউটিউবের শরণাপন্ন না। এটা মেহনত না, এই মেহনত করে এলেম পাওয়া যাবে না। এলেমের একটা স্পেশাল, আমি ব্যক্তিগতভাবে অফলাইন ক্লাসের পক্ষে। আমি একটা জায়গায় আপনাদের মতো এই আইটেমটা, এই সাবজেক্টটা আমি এক জায়গায় পড়াই অফলাইন। সেখানে আমি ক্যামেরা বন্ধ রেখে আমি বলছি না, কোনো অনলাইন যাবে না। কারণ হলো আহ দিনের শিক্ষার সাথে অফলাইন কার্যক্রমের একটা মৌলিক গুরুত্ব আছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে অফলাইন শিখিয়েছেন, বুকের সাথে বুক চাপ লাগিয়ে শিখিয়েছেন। আমরা যারা মাদ্রাসায় পড়ে, এটাকে বলে সিনা বসিনা, শিক্ষক আমার সামনে, আমি শিক্ষকের সামনে। এখানে আদবের বিষয় আছে, বিনয়ের বিষয় আছে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় লেভেলগুলিতে এডুকেশন কথাটা আছে সেটা আমি জানি না, কিন্তু আদব নাই এটা বোঝা যায়। আদব নাই কারণে শিক্ষক এবং ছাত্র একই সাথে সিগারেট খায়। কোথাও কোথাও নিশ্চয় এক জায়গায় ভালো আছে। এই জন্য যখন মারামারি লাগে, এক কলেজের ছাত্ররা আরেক কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়, শিক্ষকরা তাদেরকে ফিরাতে পারে না। কেন? এটা শিক্ষকের মর্যাদাটা কারো কারো কাছে কমে যাচ্ছে। এই জন্য শিক্ষার ক্ষেত্রে আদব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আদবটা কখন হবে? যখন এটা সিনাব ফেস টু ফেস, সামনাসামনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি হযরত জিবরাইল আমিন ছিলেন। তিনি রমজানুল করিমে আগমন করতেন, রসুলকে কোরআন শোনাতেন, রসুল তাকে কোরআন শোনাতেন। এটাকে বলা হয় সিনা বিসিনা, সামনাসামনি নেওয়া। তো ইমাম ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুসলিম শরীফের মধ্যে তার একটি উদ্ধৃতি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ লিখেন যে তিনি 13 জন শিক্ষকের কাছ থেকে এই জ্ঞানটা অর্জন করেছেন। 13 জন। আমি ঢাকার মোহাম্মদপুরে থাকি, তার মানে এই নয় যে একজন শিক্ষক ছিল মোহাম্মদপুর, একজন ধানমন্ডি, একজন তারপরে কি বলে আজিমপুর, এরকম নয়। 13 জন শিক্ষক 13 জায়গায়, কেউ বুখারা, কেউ সামারকান্দ, কেউ শাম, কেউ সিরিয়া, কেউ বাগদাদ, কেউ মদিনা, কেউ কুফা, এমন জায়গায় তারা পরিশ্রম করে শিক্ষকের কাছে গিয়েছেন, শিক্ষকের কাছ থেকে তারা জ্ঞান অর্জন করেছে। হাদিসে আমরা, হাদিস অর্জনের একটা বিখ্যাত গল্প আছে যে একজন বিখ্যাত মানুষ গিয়েছেন হাদিস গ্রহণ করবেন। আহ, বোঝানোর জন্য বলি, উদাহরণের জন্য, যে বাগদাদি গিয়েছেন দীর্ঘ শতক্রোশ সফর করে। তো গিয়ে দেখলেন যে তিনি তার উটকে খাওয়াবেন, উটকে ডাকতেছেন। উটকে ডাকার যে শব্দ, এটা হাদিসে আসছে বাক্কা বাক্কা। আমরা বিভিন্ন পশু পাখিকে ডাকি না, বিড়ালকে ডাকে মেও মেও বলে, মুরগিটাকে তিতিতি আ তিতিতি বলে, বিভিন্ন ভাবে ডাকি। তো গরু ছাগলকে আমরা ডাকি বিভিন্ন ভাবে। তো আরবে সেখানে ইয়াকে ডাকা হতো বাক্কা বলে, আরবিতে যেটা আসছে। তো উনি দেখলেন যে সে ভদ্রলোক যার কাছে তিনি গিয়েছেন শিক্ষক রূপে, যাকে তিনি গ্রহণ করবেন, তিনি খালি হাতে, খালি হাতটাকে মুঠ করে, মনে হচ্ছে যে তার মুষ্টির মধ্যে কিছু আছে, এটা বলে তিনি তার উটকে ডাকতেছেন। তো উট বেচারা মনে করেছে নিঃসন্দেহে তার মালিকের হাতের মধ্যে কিছু একটা আছে, এটা খাওয়াবে। তো উট আসলো, এদিকে তিনি সেই উটের লাগাম ধরে ফেললেন, ধরে বেঁধে দিলেন। তো হাদিস অর্জন করতে যে তলেব ইলম গিয়েছেন, তিনি চিন্তা করলেন যে না, এই লোকের কাছ থেকে তো আমি হয়তো অর্জন করব না। কেন? যিনি একটা অবলা প্রাণীকে ধোঁকা দিয়েছে, চতুষ্পদ জন্তুকে ধোঁকা দিয়েছে, সে হয়তো আমাকেও ধোঁকা দিতে পারে। এতটা তারা কি বলে নিষ্কলুষ ছিলেন ইলমে হাদিস অর্জন করার ব্যাপারে, জ্ঞান অর্জন করার ব্যাপারে। তাদের সেই ঐকান্তিক আন্তরিকতার ফলে আমার এবং আপনার কাছে সহিহ হাদিসগুলো এসে উপনীত হয়েছে মহতারাম। তো ইমাম ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার 13 জন শিক্ষক থেকে একটা বাক্য নকল করেছেন, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলেছেন। সেখানে তিনি বলেন লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জাসাদ, লা ইস্তাতাউল ইলমু বিরাহাতিল জাসাদ। কোন কোন কিতাবে দেখলাম এটা হচ্ছে বিরাহাতিল জিসম, অর্থাৎ রাহাত মানে হলো প্রশান্তি, জাসাদ মানে শরীর, জিসম মানে শরীর। লা ইস্তাতাউল ইলমু, ইলম অর্জন করা সম্ভব নয় বিরাহাতিল জাসাদ অথবা জিসম। আপনি আরাম আয়েশে শুয়ে বসে খাটের পালঙ্কে পা দুলিয়ে দুলিয়ে আপনি ইলম অর্জন করবেন, ইট ইজ ইম্পসিবল। বরং এলেম অর্জনের জন্য মেহনত থাকতে হবে, কষ্ট থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন
তারা ব্যক্তি জীবনের সমস্ত কার্যক্রম রেখে তারা ইলমের জন্য পড়ে থাকতেন। কোন কোন সাহাবীরা দিনের অর্ধেক অংশ কাজ করতেন, আরেক অর্ধেক অংশ ইলম অর্জনের জন্য তারা পড়ে থাকতেন। আবার দুইজনে বলে পিয়ার সিস্টেম করতেন, আব্দুর রহমান আর আব্দুর রহিম, ভাই তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত নবীজির দরবারে থাকবে, তিনি যা পড়ান এটা তুমি শিখবে, আর বিকেল দুপুর থেকে বিকেল পর্যন্ত আবার আমি থাকবো, তো আমি আমার এলেমটা তোমার সাথে শেয়ার করব, আর তুমি তোমার এলেমটা আমার সাথে শেয়ার করবে। পেয়ারিং সিস্টেম করতেন তারা। কোথাও কোথাও দুই ভাই ছিলেন, দুই ভাইয়ের মধ্যে এক ভাই রসুলের এখানে থাকেন সারাদিন, আরেক ভাই ব্যবসা বাণিজ্য করেন। তো যিনি ব্যবসা বাণিজ্য করেন তিনি এসে আবার রসুলকে বলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি আমার ভাইটাকে একটু বকে দেন, ও সারাদিন আপনার এখানে পড়ে থাকে, আপনার এখানে এলেম অর্জন করে, আর আমি সারাদিন দোকানদারি করি। রসুল হেসে দিয়ে বললেন, তুমি দোকানদারিতে যে বরকত পাচ্ছ এটার একটা বড় কারণ তোমার এই ভাই, যে আমার এখানে বসে থাকে, এলেম অর্জন করার কারণে আল্লাহ পাক তার উসিলা তোমার রিজিকের মধ্যে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এলেমের সাথে মেহনতের একটা বড় বিষয়, মেহনতের একটা বড় বিষয়, মেহনত করতে হবে। আমি আপনাদের এখানে একটা ছোট্ট ক্লাস নেই, এটার জন্য আমি লিখে এটা আবার আমাকে টাইপ করে আপনাদের কাছে পৌঁছাতে হয়। এটা তো আমিও একজন তালেবের আলেম। এখন আপনি যদি মনে করেন যে বসে বসে আমি ক্লাসটা শুনতে পাচ্ছি, আবার শীত পেয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাতে মনোযোগ নাই, না, তাহলে হ্যাঁ ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ, কিন্তু আপনি এলেমের যে জোক, যে টেস্ট পাওয়ার কথা, এটা আপনি পাবেন না। এলেমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তারতিব ঠিক রাখা। তারতিব, নামাজের মধ্যে তারতিব আছে। নামাজের কয়েকটা রুকন আছে। একটা রুকন হলো দাঁড়ানো, আল কিয়াম রুকনুন ফিস সালাহ, নামাজের দাঁড়ানো। একটা রুকন হলো সুজুদ, সিজদা করা, রুকনুন ফিস সালাহ। একটা রুকন হলো আর রুকুউ, রুকু করা, রুকনুন ফিস সালাহ। একটা হলো কুউদু, দুই সিজদার মাঝখানে বসা, প্রথম বৈঠকে বসা, দ্বিতীয় বৈঠকে বসা, এগুলো নামাজের এক একটা এক একটা রুকন। এখন আপনি কি করলেন, তারতিব ঠিক রাখলেন না। আপনি এসে প্রথমে সেজদায় চলে গেলেন, এরপর আপনার রুকুতে গেলেন, এরপর আপনি কি বলে এটাকে আপনি বসে থাকলেন, এভাবে হবে না। তারতিব আছে, তারতিব যদি ঠিক না হয় তাহলে নামাজ হবে না। আমাদেরও ইলম অর্জন করার ক্ষেত্রে কিছু তারতিব লাগবে। তারতিব আমরা অনুসরণ করছি না বলে আমার ইলম আমাকে বিভ্রান্ত করছে। কোনটা আগে শিখবো কোনটা পরে শিখবো বুঝতে পারতেছি না, প্যাসপুস লেগে যাচ্ছে। বরং আমি দেখতেছি আরে অন্যদেরটা ভুল হচ্ছে, এই তো আপনি বুকে হাত পাততেছেন কেন, আপনার তো ভুল, এই ভাই আপনি এটা করতেছেন কেন, আপনি তো ভুল, এটা কেন করতেছি, আমি আসলে তার ওয়ার্ড ঠিকছে না, যেটা আমি সবার শেষে গিয়ে শিখবো সেটা আমি ইন্টারনেট থেকে আগে শিখে ফেলছি। এই জন্য আমার পেছ লেগে যাচ্ছে, আমি সবার সবকিছু ভুল দেখতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম এসেছে 23 বছরে, 23 ইয়ার্স। 23 বছর ইসলাম কমপ্লিট হয়েছে, 23 বছর শেষে আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। ইসলাম কমপ্লিট হয়েছে আজ, এটা 23 বছরের পরে। এই জন্য আমি একটা কিছু পেলাম আর ফতোয়া দিয়ে দিলাম, এই ভাই তোমারটা হয়নি, আমি বুখারী শরীফে পেয়েছি, আমি মুসলিম শরীফে পেয়েছি, আমি অমুক কিতাবে দেখেছি, এটা বলা যাবে না। আগে দেখুন যে আসলে এখানে বিধানটা কি, বিধানটা কি এসছে। আমরা তার তীব্র এলেম অর্জন করলে পুরো বিষয়টা বুঝতে পারবো। যদি তার তেপ ঠিক না রাখে তাহলে আমি বিভ্রান্ত হব, আমি আরেকজনকে বিভ্রান্ত করব। আমাদের কিছু সমস্যা আছে, এই যে আমি কথা বলছি, আমাদেরও, আমরা যারা দিনের দায়ী, আমাদের কিছু সমস্যা আছে। আমরা মানুষের কাছে দিনটাকে কখনো কখনো জটিল করে ফেলি। তো আমি আমার মতো করে আমার অনুসারীদের মাঝে ইসলামকে প্রচার করছি, তো তিনি আমার কথা এক্সাইটেড হয়ে যাচ্ছেন, এক্সাইটেড হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে আমার অনুসারীরা বক্তব্য দিয়ে দিচ্ছেন, ওর ইমান নাই, হুজুর বলেছেন ওর ইমান নাই, এই বেটা কাফের, ও দিন থেকে সরে গিয়েছে। এটা কেন বললাম, আমি আমার স্বার্থের জন্য বলেছি, মানুষরা আমার এই বক্তব্য পেয়ে আরেকজনকে গালিগালাজ করতেছে না। যারা আলেম হবেন তারা যেন আলেমে রব্বানি হন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আলেমে রব্বানির পরিচয় তুলে ধরেছেন। আলেমে রব্বানি, আলেমে রব্বানি কাকে বলে, যিনি মানুষের কাছে সহজ করে দিনকে উপস্থাপন করেন। সহজ করে দিন উপস্থাপন করা, এটা দায়ী এবং দিনের জন্য যারা কথা বলেন তাদের একটা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে প্রেরণ করেছেন, দায়ী হিসেবে প্রেরণ করছেন। কার কাছে? ফেরাউন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঘন্যতম ব্যক্তি। কিন্তু আল্লাহ কি বলছেন, মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন বাড়াবাড়ি শুরু করে, তুমি যাও, কিন্তু তুমি যখন তার সাথে কথা বলবে কওলান লাইয়িনা, তার সাথে নম্র ভাষায় কথা বলো।
ফেরাউনের ক্ষেত্রে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নম্র ভাষায় কথা বলার জন্য নির্দেশ প্রদান করছেন। আর আমি যখন, ক্ষমা করবেন আমাকে, আমি যখন আরেক আলেমের বিরুদ্ধে কথা বলছি, আমি একজন সরাসরি বলে দিচ্ছি, "ওই হুজুর, ওহল ইহুদিদের দালাল, খ্রিস্টানদের পেইড এজেন্ট।" না, আপনি এভাবে বলবেন না। এভাবে বলা উচিত না। আলেম রব্বানী কারা? যারা মানুষের কাছে সহজভাবে দ্বীনকে উপস্থাপন করবে। আরবিতে এটাকে বলা হয় তাদাররুজ, সহজভাবে দ্বীন উপস্থাপন করা। আমি যদি আমার মানুষের কাছে দ্বীনটাকে সহজভাবে উপস্থাপন করব, মানুষ দ্বীনের ব্যাপারে আশান্বিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বাশশিরু, বাশশিরু, সুসংবাদ দাও, গুড নিউজ দাও, ভয় দেখাও না। মানুষকে ভয় দেখালাম, দ্বীন থেকে সরায় দিলাম। এই আপনার মাথায় টুপি নাই, আপনার মাথায় হিজাব নাই, বেরোন এখান থেকে। হ্যাঁ, এই না সেই না, আপনার প্যান্ট টাকনুর নিচে, আপনার দাড়ি নাই, বেরোন এখান থেকে। না, এভাবে বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এক বেবুজ, বুঝহীন মানুষ এসছে। আপনারা এই ঘটনা জানেন? মসজিদে নববীতে প্রস্রাব করতেছে। হযরত ওমর তেড়ে গেলেন। রাসূল বললেন, "না ওমর, থামো, থামো। তাকে তার কাজ শেষ করতে দাও।" আর আমি আপনার হলে কি করতাম? বললাম, "ওরে ও ধরো, ওরা ধরে না বুড়িগঙ্গায় নিক্ষেপ করো আগে। বুড়িগঙ্গায় ৩ টা চুবানি দাও, এরপরে কথা বলবো।" না, এটা দায়ীর সিফাত নয়। তার কাজ শেষ হওয়ার পর রাসূল বলেছেন যে, "এটা মসজিদ। এখানে এসব করে না।" বুঝিয়ে দিয়েছে। এজন্য আলিম রব্বানী গুরুত্বপূর্ণ বিষয়। এলেম অর্জন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা পেলাম। ১ নম্বর হলো যে আমি যে জ্ঞানটা অর্জন করছি, এই জ্ঞানটা সঠিক হইতে হবে। ২ নম্বর হলো জ্ঞান সঠিক কিভাবে বুঝবো? যদি আমার সঠিক জ্ঞান অর্জন করলে আমার ফাহামটা সঠিক হয়, আমি বুঝতে পারবো যে আমার জ্ঞান কাজে লেগেছে। ৩ নম্বর হলো আমল করা। ৩ নম্বর হলো আমল। এই আমার এলেম যখন সঠিক হবে, ফাহাম যখন সঠিক হবে, তখন আমার আমল সঠিক হবে। এই ৩ টা মিলে হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করুন। সবাই উচ্চারণ করে আমিন। আচ্ছা, এ পর্যন্ত একটা ভূমিকা গেল। এখন আমরা একটু মৌলিক আলোচনার মধ্যে প্রবেশ করি। আজকে আমরা আলোচনা করব ইসলামিক জ্ঞানের শাখা প্রশাখা নিয়ে। ইসলামিক জ্ঞানের শাখা প্রশাখা। ইসলামিক জ্ঞানের প্রথম শাখা হলো আল্লাহর পরিচয় জানা, ঈমানিয়াত। ঈমান ও আকীদা একটা বিষয় বলি। ঈমান কাকে বলে? ঈমান হলো বিশ্বাস। বিশ্বাসের নাম ঈমান। এটা আপনার বাংলা ভাষায় বলে অনেক সময়। আরে ভাই, আমার উপর তো তোমার ঈমানই নেই। তা আমার উপর তার কি ঈমান থাকবে? সে কি আমাকে নবী মনে করবে? না। ঈমান নাই মানে হলো তুমি তো আমার বিশ্বাসই করতেছ না। আমি যে ভালো মানুষ, তুমি তো আমার বিশ্বাসই করতেছ। আমার প্রতি তোমার ঈমানই নাই। আমার প্রতি তোমার, কাউকে বলি না আমরা, "এই মেয়ে, তোমার প্রতি আমার ঈমান নষ্ট হয়ে গেছে।" তো তার প্রতি আমার কি ঈমান ছিল? তারে কি আমি আল্লাহর কুতুব মনে করেছি? না। ঈমান মানে বিশ্বাস। আমরা ঈমানিয়াত শিখবো, ঈমান। আর আকীদা কাকে বলে? আকীদা হলো যে সমস্ত বিষয়ের উপর আমাকে ঈমান আনতে হয়, একে বলা হয় আকীদা। ঈমান মানে বিশ্বাসের নাম। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, কিতাবসমূহের উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা। এগুলো হলো ঈমান, বিশ্বাস স্থাপন করা। আর যে সকল বিষয়সমূহের উপরে আমার বিশ্বাস আনতে হয়, এই বিষয় এগুলিকে বলা হয় আকীদা। তো আমরা ঈমানিয়াত কাকে বলে, এই শাখাগুলি আমরা শিখব। ২ নাম্বার ইবাদাত আমরা শিখব। ইবাদাত। ইবাদত কিভাবে করতে হয়? নামাজ কিভাবে পড়তে হয়? রোজা কিভাবে আদায় করতে হয়? যাকাত কিভাবে দিতে হয়? কখন দিতে হয়? হজ কিভাবে করতে হয়? হ্যাঁ? মুআমালাত, লেনদেন, বিয়ে-শাদী এগুলো কিভাবে করতে হয়? তো আমরা ইবাদত শিখব, মুআমালাত শিখব, মুআশারাত শিখব, আখলাক শিখব। আখলাকের কথাটা মনে হয় আপনাদেরকে আমি গত আলোচনায় বলেছি, গত দার্সে বলেছি যে আখলাকটা দেখা যায় না। আমাকে ক্ষমা করবেন। টুপি থাকলেই আখলাক থাকে না। পাগড়ি থাকলেই আখলাক থাকে না। দাড়ি থাকলেই আখলাক অন্য জিনিসের নাম। এটা হৃদয়ের নাম। আমি আমি আলখাল্লা পরে আছি, আমি একটা রিক্সাওয়ালাকে একটা চড় মেরে দিলাম। আমার তো আখলাক হলো না। আখলাকটা হৃদয়। আখলাকের জুব্বা শরীরকে পরানো যায় না। আখলাকের জুব্বা অন্তরকে পরাতে হয়। এজন্য মানুষের মাঝে মাঝে হোঁচট খায়, আপনার মতো একটা লোক এই কাজ করলেন। তার তো এই কাজ করবে, সে তার আখলাক ভালো না, তার হৃদয়টা কালো। হৃদয়টা যদি আলো হয়, তাহলে তো তার অন্তর যেমন ছিল তার বহিঃপ্রকাশও তেমন হতো। আখলাকটা দেখা যায় না, এটা হৃদয়ে থাকে। পোশাকের সাথে আখলাক নয়, হৃদয়ের সাথে আখলাক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়কে আগে চেঞ্জ করেছেন, পোশাককে পরে চেঞ্জ করেছেন। আগে হৃদয়কে চেঞ্জ করেছেন। আগে হৃদয়ে মুসলমান বানাও। আলহামদুলিল্লাহ, হজের মৌসুম চলছে, আল্লাহর মেহেরবানি। আমরা তো অনেকে হজে যাচ্ছি অথবা যাব। হজের গুরুত্বপূর্ণ বিধান হলো আমরা কি বলে এটাকে, আমরা ইহরামের কাপড় পরবো,
মোহতারাম, বডিতে কালো, শরীরে সাদা এহরামের কাপড় পরার আগে কালো অন্তরটাকে যেন তওবার সাদা এহরামের কাপড় পরাই। অন্তর যদি আমার এহরামের কাপড় পরে, তাহলে আমার শরীরে এহরাম কাজ হবে। শরীরকে সাদা কাপড় দিয়ে ঢেকে ফেলেছি, অন্তর এহরাম পরে নেই। অন্তর এহরামে গিয়ে মক্কা মদিনা এমন কিছু চিন্তা করবে, এমন কিছু ভাববে, যেটা আমার স্বভাবের চেয়ে গুণা বেশি হবে। আল্লাহ ক্ষমা করুক। এখন বলবেন যে হুজুর, অন্তরে এহরাম কোথায় পাওয়া যায়? অন্তরে এহরাম আসলে কোথাও পাওয়া যায় না। অন্তরে এহরাম এটা বুঝ, ওই যে ফাহাম বললাম, ফাহাম থেকে নিতে হয়। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আমরা শেষের দিকে চলে আসছি। ইলম, ইসলামিক জ্ঞানের মূল উৎস হলো চারটি। এই চারটি হলো ইসলামিক জ্ঞানের দলিল। এই চার জিনিস থেকে ইসলামিক জ্ঞান আসবে, এর বাইরে থেকে নয়। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হাদিস, তিন নম্বর ইজমা, চার নম্বর কিয়াস। এখানে মৌলিক আসল হলো দুইটা, কোরআন এবং সুন্নাহ। এটা হলো মৌলিক। যদি কোনো ইজমা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এটা আসলে গ্রহণযোগ্য নয়। যদি কোনো কিয়াস কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। মূলত হলো কোরআন এবং হাদিস। রাসূলের বিখ্যাত হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এটা হলো মূল ভিত্তি, কোরআন এবং হাদিস। এজমাটা কোত্থেকে আসছে? যে সমস্ত ওলামায়ে উম্মাহ, উম্মতের সমস্ত ওলামায়ে কেরাম, তারা কোরআন হাদিসকে সামনে রেখে এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। এমন বিভিন্ন উদাহরণ আমাদের সামনে আছে। কাবাঘর, এটার রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হলে কাবাঘরের অবকাঠামো চেঞ্জ হয়ে যায়, এই ব্যাপারে সবাই ইজমা হয়েছে না, আর কাবাঘরে হাত লাগানো যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত আলেমদের কাছ থেকে এই বিষয়ে ইজমা স্বাক্ষর গ্রহণ করেছেন। একটা হলো কিয়াস। কিয়াস কোনটা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এই ফায়সালা দিয়েছেন, এই বিষয়ে এভাবে তিনি ফায়সালা দিয়েছেন, সুতরাং আমরা এই ঘটনা এভাবে ফায়সালা দিতে পারি। সেখানেও কোরআন এবং হাদিসই আমাদের সামনে থাকবে। সুতরাং মূল কথা আসলে দুইটা, কোরআন এবং সুন্নাহ। এর সাথে এই দুইটা বিষয়কে আমরা গ্রহণ করি, যে কোরআন এবং হাদিসের আলোকে ইজমা, কোরআন এবং হাদিসের আলোকে যে কিয়াস। এই চারটি জিনিস থেকে একটা নির্যাস যে বের হয়, এটার নাম হলো ফিকহ। আরো সহজ করে বলতে পারি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চার জিনিস থেকে আহরিত প্র্যাকটিক্যাল জ্ঞানের নাম হলো ফিকহ। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে যে বিধানগুলি এসেছে, এই বিধানগুলো আমরা কিভাবে পালন করব, কি পদ্ধতিতে করব, এই পদ্ধতির নাম হলো ফিকহ। তাহলে ইসলামী জ্ঞানের আলোতে আমরা যে তাহারাত শিখব, পবিত্রতা শিখব, এটা কোন প্রকার ফিকহ? এটা হলো ফিকহুত তাহারাত। ফিকহুত তাহারাত। ইসলামী জ্ঞানের আলোকে আমরা যে নামাজ রোজা শিখবো, ইবাদত শিখবো, এটাকে কি বলা হয়? এটার নাম হলো ফিকহুল ইবাদাত। লেনদেন সংক্রান্ত যে বিষয়গুলো আমরা কোরআন হাদিস থেকে শিখবো, এটা কোন ফিকহ? এটা হলো ফিকহুল মুআমালাত। এই হলো মূল বিষয়। আচ্ছা, এবার একটা বিষয় আমরা একটু জানি, এই আলোচনাটা আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, এরপর আমি আপনাদেরকে বলি। ফিকহের মূল ধাপ হলো তিনটা। একটা হলো ফিকহুল মুজাররাদ, একটা হলো ফিকহুল মুদাল্লাল, একটা হলো ফিকহুল মুকারান। তিন ধাপ। এই ধাপের একটা তারতিব আছে, একটু সহজ করে বলি। ফিকহুল মুদাল্লাল এমন ফিক যেটার প্রতিটা অংশের ক্ষেত্রে দলিল আবশ্যক নয়। নামাজ ফরজ, কোরআনে আসছে। জোহর, ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত। আমরা বললাম মানি না। ফজরের নামাজ 2 রাকাত কেন, মাগরিবের নামাজ 3 রাকাত কেন? দলিল দেন। ভাই, কোরআনের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শিখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়া আমাদেরকে দেখিয়েছেন। নামাজ 2 রাকাত কেন? আল্লাহ ভালো জানেন। 3 রাকাত কেন? আল্লাহ ভালো জানেন। কেন ফজর 2 রাকাত হলো, কেন মাগরিব 3 রাকাত হলো, এটা তো আমরা জানি না। এটার দলিল খুঁজে যাবে না। এটা দলিল না বুঝেই আপনি আমল করতে থাকেন। কোরআন হাদিসে দলিল আছে, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন। এটা কেন তিনি 2 রাকাত করলেন, কেন তিনি 3 রাকাত করলেন, এই দলিল বুঝে এটা আমাদের আপনার দায়িত্ব না। এই প্রকার ফিকহ বলা হয় ফিকহুল মুজাররাদ। বেশ, খালাস, কোরআনে আছে, হাদিসে আছে, রাসূল এভাবে পড়তে বলেছেন, আমান্না সাল্লামনা। 2 নাম্বার হলো ফিকহুল মুদাল্লাল। একজন ব্যক্তি বলেন নামাজের পরে এই দোয়া পড়লে গুনাহ মাফ হয়। আপনি বলবেন, আমি বলবো দলিল দেন। কোথায় আসছে? বুখারী শরীফে আসছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই বুখারী শরীফে 338 নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজের পরে এই দোয়া পড়বে। আচ্ছা, ঠিক আছে। এই প্রকার ফিকহ বলা হয় ফিকহুল মুদাল্লাল। আমরা ফিকহুল মুজাররাদও শিখবো, ফিকহুল মুদাল্লালও শিখবো। দিনের কোনো কথা কেউ যখন বলবেন, তাকে দলিল দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতে বলেছেন, দলিল দেন। এই হলো দলিল। আচ্ছা, ঠিক আছে। এটার নাম হলো ফিকহুল মুদাল্লাল।
3 নাম্বার হলো ফিকহুল মুকারান। ফিকহুল মুকারান এটা হলো তুলনামূলক ফিক। একটি কথা আপনারা একটু জেনে রাখবেন, আমি আপনাদের ধর্মীয় শিক্ষক শব্দটা তো অনেক বড়, আমি আপনাদের ভাই হিসেবে আমি আপনাদেরকে বলবো, কিছু বিষয় আমাদের অন্তরে একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কাজ করতে হবে। সেটা হলো, মনে রাখবেন, পৃথিবীর 4 মাযহাব হক। সমস্ত মাযহাব হাদিসকে কেন্দ্র করে মাযহাবগুলি পৃথিবীতে এসেছে, আবির্ভূত হয়েছে। সমস্ত মাযহাব হক, কোনো মাযহাবকে না হক বলা যাবে না। কারণটা কি দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যত আমল করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত আমলগুলি টিকে থাকবে এই 4 মাযহাবের মাধ্যমে। এটা আল্লাহ তাআলার বিধান। এটা আমাদের নবীর একটি বৈশিষ্ট্য, যে সমস্ত আমলগুলি টিকে আছে। কেউ হাত বুকে বাঁধতেছেন, রাসূল হাত বুকে বেঁধেছেন। কেউ হাত নাভির নিচে বাঁধতেছেন, রাসূল নাভির নিচেও হাত বেঁধেছেন। কেউ আমিন জুড়ে বলছেন, রাসূল আমিন জুড়ে বলেছেন, এটা হাদিসে আছে। কেউ আমিন আসতে বলেছেন, রাসূল আমিন আসতে বলেছেন, এটাও হাদিসে আছে। তো সুতরাং 4 মাযহাব হক। এখন আপনি বললেন যে জোহরের সময় আমি হানাফি মাযহাব, আসরের সময় মালিকি মাযহাব, মাগরিবের সময় শাফি মাযহাব, এশারের সময় হাম্বলি মাযহাব। না ভাই, এটা হবে না। যারা মাযহাব নিয়ে ফিকহুল মুকারান, তুলনামূলক আলোচনা করেন, কাজ করেন, এটা তাদের ব্যাপার। তারা এই মাসলায় হানাফি মাযহাবে প্রাধান্য দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি হাদিসের আলোকে তার মাযহাবকে নিরূপণ করেছেন। ইমামে মালিক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইমামুল হিজরা ও ইমামুল মদিনা, তিনি হাদিসের আলোকে তারা মালিকি মাযহাব করেছেন। উনারা ছিলেন ফিকহুল মুকারান। উনারা কোনটা উত্তম, কোনটা অধিক উত্তম, এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন। দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা প্রত্যেকেই এখন স্টার্ট করি ফিকুল মুকারান থেকে। এই ভাই, আপনার নামাজ হচ্ছে না, আপনি হাত উঠাচ্ছেন কেন? এই আপনার নামাজ হচ্ছে না, আপনি আমিন আসতে বলেন কেন? না, ফিকুল মুকারানা আমাদের বিষয় না, এটা অন্য তবকার বিষয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি যদি ফিক শিখতে শিখতে এমন একটা পর্যায়ে চলে যান, যা আপনি সব কিছু ক্রস করে এখন আপনি তুলনামূলক ফিকে চলে গেছেন, আলহামদুলিল্লাহ, সেটা ভিন্ন বিষয়, আপনি যেতে পারেন। একজন তো বলেছেন যে কোরআন গবেষণা করে এখনো পর্যন্ত কেউ স্টাডি করতে পারে, কিন্তু তিনি কি ইমাম মালিকের মতো আলেম হয়েছেন? ইমাম আবু হানিফার মতো আলেম হচ্ছেন? ইমাম শাফির মতো ইলমে দ্বীনের ব্যুৎপত্তিকে তিনি অর্জন করতে পারছেন? যদি পারেন তো তিনি করেন। আসলে তো আমরা সেটা পারছি না। এই জন্য ফিকুল মুকাররন এটা আমাদের না, কিন্তু এটার আমলে আমাদের মধ্যে হয়। আমরা অল্পতেই কারো ব্যাপারে ফতুয়া দিয়ে দিচ্ছি, আপনারটা হচ্ছে না, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। না, এটা আমাদের কাজ নয়। একটা তো এই হলো বিষয়। আমি আজকে আলোচনা লম্বা করতে চাই না। তো যাই হোক, ফিক সম্পর্কে 3টা বিষয় আমরা এনেছি। আমরা সামনে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। আমি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আজকের ক্লাসটা এবং আগের ক্লাসটা একটু তাত্ত্বিক ক্লাস ছিল আমাদের। আমরা সামনের সপ্তাহ থেকে আশা করছি যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলিতে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সবাইকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আপনাদের জন্য 2টো প্রশ্ন আমি আপনাদেরকে রাখতে চাই। একটা হলো, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার মুসলিম শরীফের মধ্যে একজন রাবির কথা, আবু ইয়াহইয়া ইবনে কাসিরের কথা এনেছেন, যার একটি বিখ্যাত বাক্য তিনি উদ্ধৃত করেছেন। আপনারা একটু উত্তরটা লিখবেন, জাহিদ ভাই এখানে আছেন, উনি হয়তো দেখতে পাবেন। তিনি কতজন শিক্ষকের কাছ থেকে তার সেই উদ্ধৃতিটি বর্ণনা করেছেন? কতজন? এটা হলো প্রথম প্রশ্ন। জি, অনেকে উত্তর দিচ্ছেন, শায়দ 13 জন। জি, আলহামদুলিল্লাহ। ভুল কেউ লেখা নাই জাহিদ ভাই? তাহলে তো কিছু অর্থনৈতিক জরিমানা করলে ইলমান না, নাফিয়া টাকাটা একজনও ভুল লেখে নাই, সবাই লিখছেন 13 জন। জাযাকুমুল্লাহ খাইর। 2 নম্বর প্রশ্ন, আলেমে রব্বানি কাকে বলে? আলেমে রব্বানি কাকে বলে? এটা তো লিখতে হবে, কেউ যদি হ্যান্ড রাইজ করে বলেন তাহলে মনে হয় সংক্ষিপ্ত ভালো হবে। জি 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 জি। সালাম। একজন লিখছেন আলেম বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আলেমে রব্বানির একটা বিষয়কে এনেছেন। এখন যিনি সহজ আপনাদের জন্য ইসলামকে প্রশ্ন মানুষের হলো, কাছে তুলে ধরেন, অনেকে বলতেছেন আর কি। হ্যাঁ, শব্দটা একটু আলাদা হবে, সহজ ইসলামকে নয়, যিনি ইসলামকে সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করেন। যিনি মানুষকে সহজভাবে মানুষের সামনে যিনি সহজভাবে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করেন, তাকে বলা হয় ইমামে আলেম রব্বানি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তারা বুখারী শরীফের মধ্যে আলোচনা এনেছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। আজকের আলোচনা এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। সবাইকে অনেক অনেক শুকরিয়া। কারো কোনো প্রশ্ন থাকলে আমি আরো 5 মিনিট আছি আপনাদের সাথে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।